আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস কারশফের সূত্র। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ শুরু করব। তো কারশফের সূত্রের ম্যাথ শুরু করার আগে আমাদের যে বিষয়গুলো নিয়ে রেডি হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। সেটা কি, কিভাবে একটা লুপ সিলেক্ট করতে হয়, কিভাবে একটা লুপ অনুযায়ী আমরা কারশফের যে সূত্র, ভোল্টেজ উপপাদ্য বা কারেন্ট ল, এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, এই বিষয়গুলো আজকে আমরা শিখব। নেক্সট ক্লাসে আমরা এগুলো অ্যাপ্লাই করে অঙ্ক কিভাবে সলভ করতে হয় তা শিখব। ওকে, তো আজকের ক্লাসটাই হচ্ছে ফার্স্ট এবং লাস্ট, দুইটা ক্লাসের মাঝের ক্লাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাস যদি কোনোভাবে দুর্বল থেকে যায় তাহলে আমি অঙ্ক সলভ করাইতে গেলে আমাকে অনেক হিমশিম খেতে হবে। আর যদি আজকের ক্লাস পারো তাহলে অঙ্ক চুটকিতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা বারবার করে বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। তো গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে কারশফের কেসিএল লটা কি, কারেন্ট ল। ফার্স্টে কারেন্ট ল অ্যাপ্লাই করা শেখাই। কারশফের কেসিএল লটা কি ছিল, যে কোনো একটা নোড বা জাংশনে যতটুকু কারেন্ট প্রবেশ করবে আর যতটুকু কারেন্ট বের হয়ে যাবে, ওই প্রবেশকৃত কারেন্ট আর বের হয়ে যাওয়া কারেন্টের বীজগাণিতিক সমষ্টি কি হবে? শূন্য হবে। ধরো আমাদের I1 আর I2 প্রবেশ করছে আর I3 I4 বের হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো? I1 প্রবেশ করছে প্লাস, I2 প্রবেশ করছে প্লাস, বের হয়ে গেছে কে I3 এবং I4। টোটাল অ্যানসার ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। এই যে লজিকটা, এই লজিক ব্যবহার করে আমি এখন তোমাদেরকে দুইটা সার্কিট দেব। দুইটা সার্কিট থেকে তোমরা কারেন্ট বের করবে। ঠিক আছে, তোমরা রেডি হও, আমি এখন তোমাদেরকে সার্কিট দুইটা দিচ্ছি। ওকে, মনে করো সার্কিটের নষ্ট ভোল্টেজ কত নষ্ট আজকে কথা বলতেছো, এই সুযোগ কিন্তু শেষ হয়ে গেছে বলছি আমি। আগেই হেল্প করে দিই, এটা জাংশন ব্যবহার করে করে করতে হবে। অনেকেই ভাবতে পারেন ব্যাটারি ছাড়া কেমনে কারেন্ট ব্যবহার করব, রোদও দেন নাই, সমস্যা নেই, জাংশন ধরে ধরে করতে হবে। তাই জাংশন ধরে ধরে করলে আপনি অঙ্ক সলভ করতে পারবেন। সবাই একটু ট্রাই করেন, বেশি সময় নিয়ে না, আপনাদের ট্রাইয়ের সময় নেন। ওকে, অনেক সময় নিয়ে নিছে। আচ্ছা, কারশফের জাংশন উপপাদ্যটা কি ছিল আবার বলো তো জয়েন? যতটুকু কারেন্ট কোন জাংশনে প্রবেশ করে এবং যতটুকু বের হয়ে যায় জাংশন থেকে বের হয়ে যায়, রেজাল্ট শূন্য হয়।
তাহলে আমার যদি মনে করো আমি যদি এই জাংশনটাকে ফার্স্টে ধরি, এখানে প্রবেশ করছে কি 50 অ্যাম্পিয়ার ও প্লাস, রাইট? বের হয়ে গেছে কে কি 20 অ্যাম্পিয়ার আর I1, তাহলে বের হয়ে গেছে I1, বের হয়ে গেছে 20 অ্যাম্পিয়ার, রাইট? ইজ ইকুয়াল টু প্রবেশ বের 0, তাহলে অতএব I1 ইজ ইকুয়াল টু কত আসছে 30 অ্যাম্পিয়ার। বুঝা গেছে? আচ্ছা এবার আসেন এইটা যদি ধরি, এখানে প্রবেশ করতেছে কে 20, চলে যাচ্ছে কে 30, আবার এদিক দিয়েও প্রবেশ করতেছে কে, তাহলে প্রবেশ কে কে করতেছে 20 অ্যাম্পিয়ার প্রবেশ করতেছে, I3 প্রবেশ করতেছে, আর বের হয়ে যাচ্ছে কে 30 ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব I3 ইজ ইকুয়াল টু কত আসে 10। ওকে, এবার আসেন এখনো জানি না কোনটা এটা, ওকে ধরে যদি কোনো জাংশন চিন্তা করি, এটা না সেই জাংশনটা, তাহলে এই জাংশনে প্রবেশ করতেছে কি I1, বের হয়ে যাচ্ছে কে কে I2 আর I3 ইজ ইকুয়াল টু কি হবে 0, তাহলে I1 কত 30, I2 আমরা জানি না, জানতে হবে I3 কত 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে I2 কত 20। খালাস, স্যার আমার তিনটা উত্তরই বলেছে এখন। যাক আলহামদুলিল্লাহ। এখন কি বোঝা গেছে কনসেপ্টটা? এভাবে জাংশন ধরে ধরে করতে হবে। তাহলে এবার আমি একটা দিচ্ছি, এটা সবাই পারছে, এটা সবাই পারছে, 99.99 স্টুডেন্ট পারছে। বাকিরা ধারাবাহিক রাখছে আমাদের। ট্রাই করো। আমি জানতে চাচ্ছি সাহাবী হোসেনের কাছে I1 কত? বাইরে আমি কই 3 মেয়েরা বলবা, অবশ্যই সবাই বলবা। I1 কত? 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ হইছে। 3.5 পরেরটা পরেরটা 3.5 হইছে। পরেরটা 10.5 10.5 হইছে। পরেরটা 9 বাবা, পরেরটা 8 8 বাহ, বাহ। আমার স্কলারশিপ নিশ্চিত। কোথায়? এই যে অস্ট্রেলিয়ায়। এই যে এডুকেশনে। আমারটা দেখে দেখে ভাই আমাদেরটা দেখতে হয়। আচ্ছা এই এই বাকিরা কি এই ডাটাগুলো আসছে? জি ভাই। যাদের আসে নাই আমাকে আমি করে দিব, নো প্রবলেম। ভাই, তো ধন্যবাদ। এখন দেখো সবাই আবার দেখো, আমরা কি করতাম যে জাংশন উপমাতে কি শিখছি, নোট সিলেক্ট করে করে কাজ করা, তাই না? জি স্যার। এখন ধরো তুমি যদি এখানে আসো, এই যে এই তিনজনের মধ্যে অজানা কে আছে, I1 আর তাদের নোটটা কোথায়? এইটা এখানে। তাহলে এখানে কে ঢুকতেছে? 5 অ্যাম্পিয়ার। 5, আর বের হচ্ছে কে 2 আর I। 2 আর I1, তাহলে ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের I1 কত আসতেছে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। শেষ, I1 জানা হয়ে গেছে। সিরিয়ালি এবার এখানে আসো, এই তিনজনের মধ্যে অজানা কে? I1 তো মাত্র জেনে গেছো, এটা জানো I4 বের হয়ে যাবে না এখান থেকে। তো আমাদের প্রবেশ করতেছে কে I4, আর কে প্রবেশ করতেছে I1, বের হয়ে যাচ্ছে কে 12 ইজ ইকুয়াল টু কত 0, I1 কত 3, আর এটা হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে I4 কত আসতেছে 9। বুঝা গেছে? আচ্ছা এবার আসো এইখানে, এবার দেখো এই তিনজনের মধ্যে অজানা আছে কে I5, এখানে প্রবেশ করতেছে কে 12, বের হয়ে যাচ্ছে কে 4 আর I5 ইজ ইকুয়াল টু কত 0,
4 থেকে 12 মানে 8, তার মানে i5 কত? 8। শেষটা এখানে সবগুলো জানা। জি স্যার। এবার উপরে আসি, এইটাকে যদি ধরি, এই তিনজনের মধ্যে অজানা কে আছে? i3। i3 কি করতেছে? প্রবেশ করতেছে। বের হয়ে যাচ্ছে কে? i4। আর কে? 1.5 0। i4 তোমরা বের করে ফেলছো। i4 কত? 9। তাহলে -9 -1.5 0। অতএব i3 কত? 10.5। আর রইলো কে? i2। তার জাংশন কোনটা এটা? এই তিনজনের মধ্যে i2 জানি না। তাহলে আমরা কি লিখবো? i2 হচ্ছে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবেশ করতেছে কত? 2 প্লাস 1.5 প্রবেশ করতেছে, আর বের হচ্ছে কে? i2 0। তাহলে অতএব i2 3.5। কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে আমরা কি এখন থেকে কারশফের কেসিএল ল পারবো না? জাংশন কিভাবে ব্যবহার করতে হয়, যা ঢুকছে যা বের হইছে তাকে ক্যালকুলেশন করে আমরা আই বের করতে হবে। ওকে, এবার আমরা শিখবো কেভিএল এর ইকুয়েশন কিভাবে বানাইতে হয়। সবাই রেডি? ওকে ফাইন। আমি মুছে ফেলছি। একে একে ধরে ধরে কেভিএল ল শিখাবো। আজকে শিখাবো কিভাবে ইকুয়েশন বানাবা, আগামী ক্লাসে শিখাবো কিভাবে ম্যাথ সলভ করবা। এরপরে তোমাদের কারশফ শেষ, হুইটস্টোন ব্রিজে চলে যাব। হুইটস্টোন ব্রিজ শেষ, মিটার ব্রিজে চলে যাব। মিটার ব্রিজ শেষ, চ্যাপ্টার শেষ। তবে কিছু জিনিস পড়াবো, সেটা কি? ভোল্ট মিটার এবং অ্যামিটার এর পাল্লা কিভাবে বাড়ানো যায়। এই অধ্যায়ের পরে আপনারা এর মধ্যে যদি আদর্শ গ্যাস শেষ করে থাকেন, আমি আদর্শ গ্যাসের একটা ম্যারাথন ক্লাস দিব আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক সমাধানের। ওকে, খেয়াল করবেন, খুবই ভালোভাবে খেয়াল করবেন। আমি প্রথমে একটা সহজ দেখাবো, তারপর তার থেকে একটু ক্রিটিক্যাল দেখাবো, তারপর তার থেকে আরেকটু ক্রিটিক্যাল দেখাবো, তারপরে ফাইনালি টপ মোস্ট ক্রিটিক্যাল একটা দিব যেটা সবাই পারছে। রাইট? পারছে না? লাস্টেরটা সবাই পারছে। তাইলে এখন ফার্স্টে যেটা দিচ্ছি সেটা একদম সহজ, খুবই সহজ, দুধ ভাত। খেলতাম না। এটা একটা নরমাল সার্কিট, যে কেউ ওহমের সূত্র দিয়ে কোপায় ফেলবে। রাইট? প্লিজ এক্সকিউজ মি, আমি বলছি জাস্ট ওহমের সূত্র দিয়ে খুব ভালো পারবে, কিন্তু তারপরে কারশফ দিয়ে। তা আমি যদি এখন ওহমের সূত্রের কথা বলি, এটা যদি ব্যাটারি ই হয়, অ্যাকর্ডিং টু ওহমস ল, তোমাদের এই R1 এই ব্যাটারির কতটুকু ভোল্টেজ ড্রপ করবে? কিছু ভোল্টেজ ড্রপ করবে না? সেটাকে নাম দিলাম V1। R2 কি আরো কিছু ভোল্টেজ ড্রপ করবে, আরো কিছু কি মানে বাকি যা থাকবে সবটুকু ড্রপ করে ফেলবে, সেটা কি হবে? V2। তাহলে নরমালি যদি আমি স্যার ওহমের কথা অনুযায়ী বলি, এই ই কি ড্রপ হবে V1 আর V2 তে, অর্থাৎ যতটুকু ড্রপ হবে আমরা কি সার্কিটের নিয়ম অনুযায়ী জানি ততটুকুই এর মান হবে। আমার যদি 10 ভোল্ট হয়, তাহলে এখানে কিছু ড্রপ হয়ে এখানে কিছু ড্রপ হয়ে এখানে কি সেটা জিরোতে পরিণত হইতে হবে না? তাহলে আমার যতটুকু ড্রপ হয় আর আমার ব্যাটারিতে যত পাওয়ার সেটা কি সমান না? অ্যাকর্ডিং টু ওহমস ল কি বলছে? ওহম বলছে না যে দুই প্রান্তের বিভব পার্থক্য এগুলার সমান হয়ে আমার বিদ্যুৎ প্রবাহিত হবে, তার মানে কি সমান হইতে হবে। তো এটা যদি হয়ে থাকে তাহলে হাসিব এই লাইনটা কেমন হয়? V1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা যদি I হয় তাহলে কি IR1। রাইট সুমাইয়া? ওহমের সূত্র অনুযায়ী আমরা বলতেছি এটা। আর এটা কি হবে? IR2। তো এই যে একটা ইকুয়েশন আমরা পাইলাম, এখন কারশফ ব্যবহার করলে কি সেম এটা আসা উচিত না? কথা বলো, নাকি কারশফ সূত্র আবিষ্কার করছে অন্য কিছু আইনা দিবে আমাদের? এটাই আইনা দিবে, বাট তার লজিকটা আগে ডিফারেন্ট। ওহম যেভাবে বলছে সে অন্য স্টাইলে বলছে। তো কারশফ কি বলছে? কারশফের ব্যাটারি আর রোধ নিয়ে যে ইকুয়েশনটা তোমরা পড়ছো সেটা হচ্ছে কারশফের দ্বিতীয় উপপাদ্য। রাইট? কারশফের কেভিএল ল বা কারশফ ভোল্টেজ ল বা লুপ উপপাদ্য, তাই কি না? সেখানে কথাটা কি ছিল হাসিব একটু বলো। কারশফের ভোল্টেজ উপপাদ্যতে কি কথা ছিল? সিরিয়ালি বলো। আমি একবার বলি তারপর তুমি শুনো। কোন একটি বদ্ধ বর্তনীতে যতগুলো তড়িৎ কোষ ব্যবহৃত হয়, ওই কোষগুলোর বীজগাণিতিক সমষ্টি, মানে কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, একত্র করে যেটা পাওয়া যাবে বীজগাণিতিক সমষ্টি, ওই কোষের রোধ এবং ওই রোধের কারেন্টের গুণফলের বীজগাণিতিক সমষ্টির সমান। মানে কি সংক্ষেপে বললে I R = summation of E। ব্যাপারটা কি এটা না? তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কাজ করব। এখন কারশফের ভোল্টেজ উপপাদ্য ব্যবহার করার জন্য সব সময় এটা লুপে ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয়? লুপে। আর লুপ তোমার মতো করে তুমি বানাবা, তুমি কোন দিক দিয়ে যাতায়াত করবে এটা তোমার ইচ্ছা। এখন আমি ধরো একটা রাস্তায় হাঁটতেছি, এটা কি অন্য কেউ আমাকে বলবে যে না তুই অন্যদিকে হাঁটতে হবে? এটা আমি ব্যক্তি স্বাধীন, আমি কেমনে হাঁটবো? তো আমি ধরো রাস্তা দিয়ে আমি এভাবে হাঁটতেছি, আমার হাঁটার মধ্যে সামনে থেকে একজন আসতেছে, তা আমার ডিরেকশন আর তার ডিরেকশন কি এক হবে?
তো লুপ যেহেতু আমি সিলেক্ট করব, তাহলে আমার সাপেক্ষে বাকি যা আছে সেটা কি সব আমার উপর ভিত্তি করে বিবেচনা হবে। তাহলে আমি ধরো দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছি, এখন এমন সময় কেউ একজন উত্তর থেকে দক্ষিণ দিকে আসতেছে, তাহলে আমার সাপেক্ষে সে কি বিপরীত, তাহলে আমি তাকে মাইনাস দিব। সে হইতে পারে প্লাস, হইতে পারে যা খুশি, কিন্তু আমার সাপেক্ষে কি মাইনাস। কারণ লুপ তো আমি ধরবো, তাহলে আমার লুপের সাপেক্ষে যা হবে তাই আমি লিখবো। আমার লুপের সাপেক্ষে সে প্লাস হলে প্লাস লিখবো, আমার লুপের সাপেক্ষে সে মাইনাস হলে মাইনাস লিখবো। এবার আমার লুপ যেটা, সেটা কি আমি স্বাধীন না? আমি চাইলে ঘড়ির কাঁটার দিকও ধরতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত, মানে আমি চাইলে এদিকেও যেতে পারি, আমি চাইলে কি এইদিকে আসতে পারি। কিন্তু আমি এইদিকে যখন আসবো, তখন এইদিকে যারা যাচ্ছে তাদেরকে আমার মতো করে ধরবো, কিন্তু বিপরীত দিক থেকে যারা যাচ্ছে তাদেরকে বিপরীত ধরবো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে অলওয়েজ। ওকে, তাইলে ধরো তোমরা লুপ সেট করবা, মনে করো লুপ করার জন্য আমি বলি সবসময় নামকরণ করে নিলে ভালো হয়। ধরো এটার নাম দিলা এ, এটার নাম দিলা বি, যদিও এখানে কোনো রোধ নাই, একই নাম, ঠিক আছে। এটার নাম দিলা সি, কোনো সমস্যা নাই নামকরণের ক্ষেত্রে। এ বি সি ডি এ, এটা কি একটা লুপ না? এই সার্কিটে কি এক অধিক লুপ হওয়া সম্ভব? এই সার্কিটে কয়টা লুপ হতে পারে? একটাই। এখন ভাইয়া লুপটা যদি এভাবে লিখি, আমার মতো করে আমি যদি লিখি, এ থেকে আমি বি তে যাব, বি থেকে আমি সি তে যাব, সি থেকে আমি ডি তে যাব, ডি থেকে আমি এ তে আসব, এতে কিন্তু আসতে হবে, লুপ কমপ্লিট হবে না। কিন্তু যদি কেউ ডি পর্যন্ত যাব, তাহলে কি এখানে আসার পরে এটা খালি, লুপ কমপ্লিট হয়েছে? তাহলে এ লিখতে হবে। তাহলে এ বি সি ডি এ, তার মানে আমার লুপটা এইভাবে, রাইট? পরিকাটার দিক মানে এইভাবে। এখন আমাদের সাহাবীর বলতেছে, স্যার একটা কাজ করলে কেমন হয়, আমি যদি লুপটা আগুনের বিপরীতে ধরি, এ ডি সি বি এ, পারে কিনা? তো মুয়াজ্জিন, এখন নরমালি তুমি আসো এ বি সি ডি এ, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বদ্ধ বর্তনীতে আমরা কারশফ অ্যাপ্লাই করব। তাহলে আমি যাতায়াত করতেছি 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 করতেছি, রোধ পাইছি। আচ্ছা, এই রোধের মধ্যে দিয়ে ন্যাচারালি কারেন্ট কোন দিকে যাচ্ছে তুমি জানো? এদিকেই তো যাচ্ছে, এই সার্কিটের কারেন্ট তো এদিকেই যাচ্ছে। এই রোধের মধ্যে দিয়েও কি, তো ফার্স্টে এই রোধ, এই রোধের কারেন্ট যাচ্ছে এইদিকে, তোমার লুপ কোন দিকে যাচ্ছে? সেম এদিকেই যাচ্ছে। তাহলে লুপ এবং কারেন্ট দুইজনের ফ্লো কি একই দিকে না? তাহলে দুইজনের চিহ্ন একই হবে। তাহলে কি লিখবো? I1 R1। এবার আসো দ্বিতীয়টা, সুমায়া কারেন্ট কোন দিকে যাচ্ছে? সামনে। লুপও কোন দিকে? ওইদিকে যাচ্ছে না, এই যে বি সি, তাহলে একই, তার মানে একই হইছে, মানে প্লাস। আচ্ছা, এটাও I1 R2, আই দে I1 আর নাই দিলাম, বাট শ্রেণী তো একই কারেন্ট যায়, ঠিক আছে। এখন আর কোন রোধ কি আছে? নাই। এবার ইজ ইকুয়াল টু ব্যাটারি কয়টা আছে? একটা। ব্যাটারির ডিরেকশন দেখো, এই যে এই দিক থেকে আমার কারেন্টটা বের হচ্ছে, রাইট? ব্যাটারি থেকে এই দিক থেকে কারেন্ট বের হচ্ছে, তো এই দিক থেকে বের হচ্ছে, মানে ব্যাটারির ডিরেকশনের কারেন্টটাও কিন্তু আমার সেম ডিরেকশনই আছে। তার মানে ব্যাটারিটা কি প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস। তাহলে এবার দেখো তো, ঠিক আছে, কেমনে মিলাইবেন ভাই? সেম আসছে? হ্যাঁ, আচ্ছা। এবার আসো মুয়াজ্জিন, সাহাবীর যে সবসময় আমাদের সাথে উল্টা করে, তাহলে আমরা এখন উল্টাটা চেক করি। সাহাবী ভাইয়া বলছেন আপনারা যেমন আসছেন আমি সামনে যাব না, তো ওর লুপটা ভাইয়ারা যেভাবে ধরছি, কয় আপনারা সব সময় একদিকে ধরেন, সমাজে তো কাউকে না কাউকে বিপরীত দিকে হাঁটতে হবে। তো ওর সমাজের সাথে তাল না মিলে সে অপোজিট দিকে তাল মিলাচ্ছে। আমি একটু সাহাবীরটা তোমাদের বোঝানোর জন্য তীর চিহ্নগুলো দিয়ে দিয়ে দেখাচ্ছি। এই এবার একটু দেখো, অ্যাকর্ডিং টু সাহাবীর লুপ, মানে ও যে লুপটা ধরতে চাচ্ছে সেই লুপ অনুযায়ী আমরা যদি কথা বলি, ফার্স্টে R1 এর কথা বলি, R1 এ কারেন্ট ফ্লো কোন দিকে? বিপরীতে। এই দিকে কারেন্টের ফ্লো যেদিকে, আর সাহাবীরের ফ্লো, লুপের ফ্লো কোন দিকে? বিপরীত দিকে। তাহলে লুপের সাপেক্ষে আমরা কিন্তু বলছি সবসময় হিসাব করবেন লুপের সাপেক্ষে। লুপের সাপেক্ষে কি এখন কারেন্ট কি একই দিকে হইছে? না। তাহলে প্রায়োরিটি তো লুপ কে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, -I R1। সেম ভাবে R2, সেম কথা, -I R2। তাহলে হাসিব, এবার আর কোনো রোধ নাই, ব্যাটারির অবস্থা কি? ব্যাটারি থেকে এদিকে থেকে বের হইতেছে, উনি যাচ্ছে এদিক থেকে, মানে ব্যাটারির ডিরেকশন আর রোড ডিরেকশন কিন্তু সেম না। তাহলে এই ক্ষেত্রে এটাও কি হবে? মাইনাস। মাইনাস কমন না, বাদ দিয়ে দাও, তাহলে কি আসতেছে ফাইনালি? E = IR1 IR2। সেম আসছে? তার মানে লুপ আমরা কোন দিক থেকে ধরবো ওটা সমস্যা নাই, কিন্তু আমাদের যেন চিহ্নগুলো সঠিকভাবে বসাই, এটা হলো মেইন। লুপ তুমি ক্লকওয়াইজও ধরতে পারো, লুপ তুমি এন্টি ক্লকওয়াইজও ধরতে পারো, এটা কোনো সমস্যা না। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? আচ্ছা,
তোলার লাগলে তুলতে পারো। বুঝতে পারছি। ওগুলো তুলেছি সিস্টেম বিপরীতে যা লাভ হলো কি দেখ না তুমি দরজা থেকে একটা খুলতে পারো, দরজা মানে সেম জায়গায় খুলতে যাবে। দেখ জানে বেশি কথা বলিস। লাভ হলো এইটাই তো তোমাদের বুঝালাম, বিপরীত হাঁটানো দরকার আছে, একই জায়গায় দরকার কি আছে একই তো তোরা বেটা মজা শুরু করছিস, ভিডিও ক্লাস চলতেছে। পুষ্কর নেই ভাই ভাই তুমি পছন্দ নাই আমাদের সকলের বক্তব্য তো একই। ভাইয়া বুঝতে পারছো? জি স্যার। জি স্যার এই তুমি বুঝছো? তুই জুয়েল বুঝছো? আমি তো ফাটাইছি বুঝি মাশাআল্লাহ। তুমি শিওর? তাহলে প্রবলেম থাকে কোথায়? ও ছোটখাটো সমস্যা, ব্যাপার না। আচ্ছা এই সাবির, তাহলে এখন আরেকটু পেঁচাই, অল্প একটু। As you guys. আমি শ্রেণীতে দেখাইছি একটা, যদি জিনিসটা শ্রেণীতে না হয়ে প্যারালালে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তওবা তওবা এই নামকরণ করতে পারলে সবচেয়ে সুন্দর হয়ে যায়। এর আগেরটাই কিন্তু জাংশন ছিল না, খেয়াল করছিলা? হ্যাঁ স্যার আগেরটা কিন্তু ওরকম জাংশন ছিল না, অন্তর এটা জাংশন তো কারণ এবার দেখো এটা তো জাংশন এটাতে আছে জাংশন, বুঝে তুমি কি খেয়াল করো না? R1 R2 E। এবার ফার্স্টের কোশ্চেন যেটা, ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় কতগুলো লুপ হবে। দুইটা দুইটা হইতে পারে দুইটা না না আগে লুপ সেট করতে হবে, তাইলে না ইকুয়েশন বানাতে পারবা। যতগুলো লুপ ততগুলো ইকুয়েশন পাবা, কারশফের কেভিএল ল। একটাই হাসিব বলছে একটা, জাওয়াদ বলছে দুইটা, জাংশনে আর সাবিকুন তুমি কয়টা লুপ হবে? তুমি লেখালেখিতে ব্যস্ত থাকলে তারপর শিখতে পারবা না। আসছো শিখতে, লিখতে না। লেখা পরে স্যার একটা লুপ। একটা হয় একটা লুপ, জাওয়াদ দুইটা লুপ, তুমি তুমি কয়টা বলতেছো? কয়টা লুপ হবে? চক্র, কয়টা চক্র হইতে পারে? ট্রাই করো একটা। সবাই একটাতে ভোট দিচ্ছে বেশি। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেখি কত পাস? এখানে কয়টা লুপ হইতে পারে, আমি দেখতেছি। আর বক্তব্য দিতে পারবে না মধ্যবর্তনী একটা। পুরো তো বর্তমান করে এক নাম্বার লুপ, দুই নাম্বার লুপ, বাহ ভাই লোক তিনটা ভাই ও ভাই লোক চারটা ভাই তিন নাম্বার লুপ। যারা আরেকটা হবে বলতেছো একটু পয়দা করো। ও ভাই তাহলে তিনটাই ভাই কেমনে? আরেকটা কিভাবে বলো? না আরেকটা মনে হইছে ওই যে ওই দুইটা রোদ বাদ দিয়া উদেই হ্যাঁ, হ্যাঁ। রোদ দুইটা বাদ দিলে রোদ দুইটা বাদ দিয়ে লুপ কেমনে বানাবো? সারা কি ওরা বাদ দিয়ে, ওদেরকে বাদ দিলে তো কানেকশন ছুটায় ফেলা। তুমি তো অনেক চমৎকার সার্কিট করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই সবাই কি ভাইয়া আঁকার পরে কি বুঝতে পারছো আমাদের জি স্যার, লুপগুলা? বুঝতে পারছি। আচ্ছা এখন কিন্তু এই জায়গায় কিন্তু অনেকে জটিলতা তৈরি করে ফেলে। ক্লিয়ার ভাবে বুঝে নাও, আর কোচিং এ ভালো করে বুঝে যাওয়ার পরেও যদি কনফিউশন হয়, সেই জন্য আমি সার্কিটের ভিডিওগুলো কিন্তু করতেছি। আমি ফিজিক্সের ভিডিও করি না খুব একটা, তোমরা ভালো করে জানো, কিন্তু এটা করতেছি কেন? যাতে তোমরা পরবর্তীতে একটু দেখি স্ট্রং থাকতে পারো, অ্যাট লিস্ট সার্কিট স্ট্রং হইতেই হবে। ওকে, তো এখন প্রশ্ন তুমি করতে পারো। করতে পারি জি। স্যার এক নাম্বারটা ওটাতে তো কোনো ব্যাটারি নেই, ওটা কি লোড করলাম এক্স্যাক্টলি, ব্যাটারি থাকতেও পারে নাও থাকতে পারে। ব্যাটারি না থাকলে সেই ব্যাটারির জায়গায় কি লিখবো? জিরো, কোনো ভোল্টেজ নাই। বীজগণিতিক সমষ্টি কত সেখানে? জিরো, নো প্রবলেম। এটা আমার তো এমনিতে আমার লজিক তো এটা, এই যে প্রবলেম তুমি তো আমি না শিখালে কোন এক সময় সামনে পাই তারপর তার এটা তো লুপ হইতে পারে না। এই যে প্রবলেমটা করতে এখন কি আর হবে? এখন দেখা দিলে আর প্রবলেম হবে না, শিখে ফেলছিস, ঠিক আছে? যেমন আমি আরেকটা দেখাই, আমি এটা রাখছি তোমাদের জন্য। জিনিসটা এরকম, এটা দেখতে হুইটস্টোন ব্রিজের মতো, বাট জিনিসটা হুইটস্টোন ব্রিজ না, ওটাতে তো চারটা থাকবে। ঠিক আছে? তুমি জানো না কিভাবে? তো ধরো এটাকে আমি এভাবে যদি ব্যাটারি দেই, তো তুর্য কথা বলে কে দেখো তো? মহাজ্জের কথা, তুর্য কথা বলে না। দুনিয়া উল্টা যাবো ওকে, তো এটা একটা জিনিস। আমি এখানে ধরো ব্যাটারি দিলাম, নাও দিতে পারি, বা এখানে আমি একটা গ্যালভানোমিটার দিলাম, কিছু একটা দিলাম, হ্যাঁ? ডিভাইস তো এটা বাদ। হ্যাঁ, যদি মনে করো এটাকে এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি, এটাকে ডি বলি, আমি যদি এমন একটা লুপ বানাই, দেখো তো তোমরা এটা মানো কিনা? এ বি সি ডি এ এ বি সি হচ্ছে। তো এই লুপটার কথা যদি বলি, এদের চলাচলের কোথাও কি ব্যাটারি পড়ছে? না স্যার কথা বলো, পড়ছে? না, স্যার। তাহলে এদের ক্ষেত্রে আমি ব্যাটারির জায়গায় কি ব্যবহার করব? জিরো। জিরো। এটা তো খুব পপুলার একটা সার্কিট। এটা থেকে অঙ্ক মানে যদি কারশফ দিয়ে অনেক পেঁচানো ট্রাই করে, এটা দেয় বেশি।
জি স্যার। না দিলে বা না চাইলে তো এমনিতেই অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে। তো তবে ইন্টারের জন্য আমি দুইটা সার্কিট দেখাবো, ওই দুইটা সার্কিটের একটা আসে। টেনশন কিছু না। ওই ক্লাসটা কবে হবে? এখানে আছে এই রাস্তা ফলো করে আসলে, রাস্তা না বলে কিন্তু সে তো তুমি তো লুপটা ধরতেছো এইটুকু, তোমার লুপ তো বারবার বলছি না, তুমি কি ধরতেছো, তোমার ধরার উপরেই তো সবকিছু, সার্কিটে কি আছে না আছে সেটা কিছু না। আচ্ছা যাই হোক, তো এখন আমাদের স্বাভাবিক আমি বলছি নামকরণ করে নিলে সবচেয়ে বেটার হয় সবকিছু। আমি এই প্রান্তটার নাম করে নিলাম এ, এই প্রান্তটার নাম করে নিলাম বি, আর বাকি এটাকে তোমরা নাম দিলো আচ্ছা না দিলো আচ্ছা সমস্যা নেই, কারণ পুরোটা তারই একই জিনিস। তো ফার্স্টে তাহলে দেখেই ফেলছো এই প্রান্তটার নাম কি এ আর এই প্রান্তটার নাম কি বি। তো তোমরা লুপটা কি ধরবা এখন? লুপ হইতে পারে আমি সবসময় ঘড়ি কাটার দিকটাই বেশি লিখে ফেলি। তো এ আর ওয়ান, এ থেকে আর ওয়ানে যাচ্ছে, ও যাচ্ছে। তারপরে কই যাচ্ছে বি, লুপ কমপ্লিট করতে হলে কই আসতে দেব, তারপরে কই এ। বুঝা গেছে? তোমার লুপটা কেমনে যাইতেছে? এ থেকে আর1 হয়ে বি হয়ে আবার আর2 হয়ে এ তে। আচ্ছা আমাদের সাহাবীর হলে কি করতো? উল্টা যেত। এ আর2 বি আর1 এ, রাইট? তাহলে আমাদের দুই ভাবে লেখাটা যায়, একটা ক্লকওয়াইজ আছে আরেকটা কি অ্যান্টি ক্লক। আচ্ছা ঠিক আছে, ন্যাচারালি তো তোমরা জানো যে একটা কারেন্ট এখানে আসলে একজন এইদিকে একজন এইদিকে, রাইট? তাহলে আমি এদিকে একটু কারেন্টের ফ্লোর দিকটা দেখায় রাখি আগে। তো এখন যেটা আমারটা ঘড়ি কাটার দিকে মানে এই, রাইট কি না? তাহলে তোমরা একটু লজিক্যালি বলো তো, যখন যাচ্ছে প্রথমে আর1 পড়ছে, আর1 এর দিক আর আমার লুপের দিক কি একই কিনা? একই। তাহলে কি দিব? i1 ক্লাস r1 প্লাস। এবার যখন আমি এদিকে আসতেছি আমার কার সাথে দেখা হইছে? R2 তার সাথে যে দেখা হইছে দুইজনকে একই মুখী না বিপরীত মুখী দেখা হইছে? তাহলে কি দিব? মাইনাস মাইনাস i2 r2 r1 কই পাইলা? দেখা হইছে r2 এর সাথে। আচ্ছা খেয়াল না। এখন আর কোনো কিছু আছে? এবার ইজ ইকুয়াল টু সবসময় ব্যাটারি দিতে হয়, ব্যাটারি কি ছিল? তাহলে ব্যাটারির জায়গায় কি দিব? 0। ক্লিয়ার? এখন ভাই এটা তো আপনার স্টাইলে দেখাইছেন, এবার আমাদের সাহাবী ভাইয়ের স্টাইলে উল্টা, উনি অলওয়েজ উল্টা। এই তাহলে এই যে দেখো, এবার মনে করো এই দিক থেকে যাই যদি, তো এ আর 2 থেকে মানে এই দিক থেকে যাচ্ছে, তাহলে এ আর 2 তার মানে কে পজিটিভ, i2 r2 পজিটিভ। যখন যাচ্ছিল r1 এর সাথে দেখা হইছে, r1 যেদিকে r2 আমার গ্রুপ কি সেদিকে না। বিপরীত দিকে, তাহলে মাইনাস i1 r1 is equal to 0। তো এখান থেকে যেটা আসে সেটা কি i1 r1 is equal to i2 r2। এখানেও কি আসতেছে i1 r1 is equal to i2 r2। তাহলে কি দেখতেছো? বারবার করে দেখাচ্ছি একটা উদ্দেশ্যেই যে যেভাবেই লুপ ধরো না কেন যদি সঠিকভাবে বসাইতে পারো অ্যানসার কি আসবে? সেই। বুঝা গেছে মুয়াজ্জিন? জি স্যার। এই লুপটা কি ইকুয়েশনটা কি বুঝছো? জি স্যার। এই লুপের ইকুয়েশন ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এবার পরের লুপের ইকুয়েশনটা তোমরা একটু নিজেরা মনে মনে ট্রাই করো তো, লেখার দরকার নাই, নিজেরা মনে মনে আমি নামকরণ করে রাখি। এটা এ, এটা বি। by I1 R1 is equal to E। এটা বুঝবো? বুঝতে পারছো এটা? জি স্যার। এটা কি হবে? a r1 b a আমাদের জুয়েল এটার কথা বলছে না? হুম। এটা লুপ কি হবে জুয়েল? এ তারপরে আর1 তারপর বি তারপরে এ। এখন এ কি আবার এমনি আসবে? না। বি এ এটা ফলো করে আসবে, রাইট? আচ্ছা তাহলে এ আর1 বি এ, এটাতে তুমি কি বলছো যে তোমার লুপটা এইভাবে ধরছো তুমি, তাই না? আর সাবির হলে উল্টা ধরতো। আচ্ছা তাহলে তোমার লুপ অনুযায়ী তুমি কি বলতেছো? I1 মানে I R1 একই দিকে প্লাস হবে না মাইনাস? প্লাস প্লাস i1 r1 আর কোনো ব্যাটারি নাই, রোধ নাই, তাহলে ইজ ইকুয়াল টু কি E এটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। কেন? কারণ একই এই দিকে। দিক থেকে প্লাস, কারেন্ট এই দিক থেকে বের হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দেখো দুইজনের দিক কি একই দিকে না মুয়াজ্জিন? জি স্যার। তাহলে আমাদের i1 r1 = E। তাহলে মুয়াজ্জিন তুমি তৃতীয়টার বলো তো, আচ্ছা এই লুপটার বলো, বুঝা বলো। এ বি দিয়ে দেন। হ্যাঁ ওই তো আগের মতই তো, এটা a এটা b। এ r2 b তোমার লুপটা হবে a r2 b a। b a। ওকে তার মানে তোমার লুপ এইভাবে যাচ্ছে, রাইট? হ্যাঁ। হুম i2 ওকে r2 i2 r2 কি পজিটিভ হবে? জি স্যার। কেন? কারণ একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তারপর ইকুয়াল টু e। ইকুয়াল টু ই কি পজিটিভ হবে? হ্যাঁ। কারণ কি লুপের দিকে। দুইজনের সেম দিকে যাচ্ছে। জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ তোদের কাছে থেকে ভালো করতেছ। ডাইরেকশন আমিও তো পারতেছি।
রাইট ভাই 20 টাকা দিবেন ওদের ব্যাচে কিন্তু ব্যাচ আছে ওকে ভাই ভাই হাসিব ক্রেডিট দিয়ে দিছে হাসিবে তো সব জায়গায় বলার দরকার নেই। ক্রেডিট নিতে হয় ভাই, কোনো সময় দিয়ে দিলে নিতে হয়। ওকে তাহলে কি আমার তো মনে হচ্ছে তোমরা মোটামুটি ধরে ফেলছো হ্যাঁ। তাহলে একটু পেঁচাই পেছন দেখে ওকে ঠিক আছে না, এটা ম্যাডাম বলে আচ্ছা ও ভালো কথা এখানে কিন্তু দুইটা জাংশন আছে জি জি তাহলে কেসিএল ও ব্যবহার করা যায় এখানে কেসিএল ইকুয়েশন দুইটা বলো কেসিএল দুইটা ইকুয়েশন বলো এইটাকে নিলে কিন্তু পাচ্ছি আমরা সবাইকে আই প্রবেশ করতেছে I1 বের হচ্ছে I2 বের হচ্ছে তাহলে কি হবে এটাকে এটা তো আমাদের এ বিন্দু রাইট তাহলে এ বিন্দুতে কাকে অ্যাপ্লাই করতেছো কেসিএল প্রয়োগ করে কি পাচ্ছি I প্রবেশ করতেছে I1 বের হচ্ছে I2 বের হচ্ছে = 0 আরেকটা কোথায় আছে ওই জায়গায় বি বিন্দুতে যে কোনো একটা দিয়ে করলেই হবে অঙ্ক কিন্তু দুইটা তো আমাদের জানতে হবে কেসিএল প্রয়োগ করলে কি হবে I1 প্রবেশ করতেছে I2 প্রবেশ করতেছে বের হচ্ছে কি I = 0 এটা কিন্তু সেম বুঝতে পারছো তাহলে আমাদের একটা সার্কিটে কিভাবে লুপ সেট করে আগে লুপ ক্লিয়ার হতে হবে দেখো তোমরা কিন্তু প্রথমে একটা লুপই কল্পনা করছো লুপগুলা যতটা ধরতে পারবা লুপ ধরার পরে ইকুয়েশন ধরার পর আর অঙ্কে রইলো কি খালি মান বসানো লাগবে আমি যেখানে R1 বলতেছি বইয়ে এখানে একটা মান দিই আমি তোমাদেরকে যে লুপগুলো করাচ্ছি বা করাবো সেগুলো দিয়েই কিন্তু আগামী ক্লাসে অঙ্ক করাবো ঠিক আছে তো আজকে আমি লুপ সেট করা শিখাচ্ছি লুপের ইকুয়েশন বের করা শিখাচ্ছি আগামী ক্লাসে এই ইকুয়েশনকে কিভাবে সমাধান করতে হয় সেটা শিখাবো ক্লিয়ার তো চলেন আমি এখন পেঁচাই আচ্ছা আপনার মনের মধ্যে এত প্যাচ রাইট জিএল স্যারের মন করতে পারো জুয়েল অনেক কিছু রিড করতে পারে তোমরা কি কর ছেঁকা খাওয়ার পর সবাই এরকম পারে। আরে রে তাই তো জিতছো হ্যাঁ না একবারে বড়টা দিব না থাক শুরুতেই ডর লাগে লাভ আছে কি কইলি তুই এরা করে থাকি শাস্তি পাওয়া দরকার একজনকে রেডি ঠিক করতে হবে। হয়তো ওরে কিন্তু যে তোরা যে তো ভালো বুঝছো জি স্যার। ওই হিসাব করে ছেলেটা কইছে কে ডাকে আমার আমি। জি স্যার এই যে এখানে যখন কোশ্চেন তখন মানে এ বি সি ডি এ বা এ প্যাটার্ন শুরু কিন্তু এখানে রোজ R1 এটা E1 এটা E2 এটা R3 এটা R2 এটা R4 তো স্যার আপনারা খুব বেশি সময় নিয়ে না ফার্স্টে আগেই চেক করে দেখেন কয়টা লুপ আছে আপনারা দুইটা। লুপ কয়টা হবে সেটা বুঝতে পারলেই দুইটা। তারপরে আমি বাকিটা করতে পারবো তিনটা স্যার একটা একটু ভালো করে সময় নিয়ে চিন্তা করো তিনটা এই তাহলে ভালো করে চিন্তা করলে আরেকটা বের হবে দেখি আচ্ছা R4 আর R2 র‍্যাক করে দেয় স্যার পেছ না একটা করুন না ইচ্ছা করে দিয়েছি তো ইচ্ছা করে আমরা কি বিপদে পড়েছি 1 2 আইডিয়ালের ফেভারিট কোশ্চেন চলো তো এসে আমরা একটু আইডিয়া লাগবে আমরা ওটা তোর মুখে অপশন দেন তো দেখি। স্যার দুইটাই তো পারবো ও এটা কি বহুপদী সমাপ্তি সূত্র একটি দুটি তিনটি চারটি ভাই, আপনি জিতছেন। ভাই 1/0 ওকে তো তোমরা কে কার তোমরা বলো কয়টা লুপ সম্ভব তিনটা। তুমি না তিনটা তুই তিনটা তুই তিনটা। তিনটা তুমিও তিনটা আসিফ ইয়া সাহাবি ও তিনটা তিনটা তোমরা দুইটা দুইটা ওকে ফাইন যারা দুইটা বলছো তারা নামকরণ আগে করে দেই আমি নাকি নামকরণটা নিজের করতে হয় তো নামকরণ কি এখান থেকে শুরু করব করেন। ওকে এটা এ ঠিক আপনার খুশি মাঝে কি B, বি তারপরে C, তারপরে D, তারপর E, ই তারপর F, এফ ওকে G, ফাইন এবার দেখো সাবিকুন এবার কিন্তু ভাইয়া R1 এর নাম উল্লেখ করা লাগে না কারণ এ থেকে বি কে R1 কে ছাড়া যেতে পারবে আর কোনো অপশন আছে দিক দিয়ে যাওয়ার জন্য যদি এখানে এখন এমন হইতো আপু তাহলে আবার উল্লেখ করা লাগতো কিন্তু এখন আর উল্লেখ করা লাগতেছে না জি স্যার। একটু পজ করো তো তোমাদের সিলেক্ট করা লুপগুলো একটু বলো এক নম্বরে তোমাদের যারা দুইটা বলছো সাবিকুন তোমার লুপটা বলো এ এফ ই বি এ না এ বি ই এফ এ এ বি ই এফ এ এটা একটা কারেক্ট লুপ
লুপ। তারপরে দ্বিতীয় লুপটা বলো। বি সি ডি ই তোমাদের দুইটা লুপ। আচ্ছা, আর তোমরা যারা তিনটা বলছো আরেকটা কই পাইছো? এ বি সি ডি ই এফ এ। পুরোটাই ওইটাতে তো আচ্ছা দাঁড়াও, আসতেছি, তোমাদেরটা আমি লিখে বলবো। হ্যাঁ বলো। এ বি সি ডি ই এফ এ। আচ্ছা, এ বি, এটা সংক্ষেপে আমরা এসি বলতে পারি, কারণ বি কে পারটা না করে সে সিতে যেতে পারবে না। এ সি ডি ডি এফ এফ এ। এ, এটা একটা লুপ বলছো, এটা একটা কারেক্ট লুপ। তাহলে ভাই এখন তাহলে এখন challenge হ্যাঁ কি এখন তাহলে তাহলে কি বানায় দিতে তিনটা বলছি। বুঝলাম না আমি কি বলতেছি। আমাদের কি কমন সেন্স নাই? আমরা তিনটা বলছি যেভাবে হ্যাঁ, তা আমি কি কিছু কইছি না? আমি সবার মতামত নিছি। এখন দেখো, স্যার যারা দুইটা বলছো, স্যার এখানে স্যার ইয়া মানে ব্যাটারি যে সেলগুলো আছে মানে একটা প্লাস প্রান্তে কারেন্ট যদি আরেকটা মাইনাস প্রান্তে এখানে একটা লুপ দিতে পারেন। না স্যার, আপনি ব্যাটারি, আপনাকে আমি বলছি আপনি লুপ ধরবেন আপনার স্টাইলে। আপনার সাথে ব্যাটারি কে কিভাবে আছে এগুলো নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। আপনি যদি ব্যাটারির কথা চিন্তা করে করতে যান, আপনি চলে যাচ্ছেন ওহমের সূত্রে, করতেছেন কারশফ, চিন্তা করতেছেন ওহম। ঠিক আছে, ব্যাটারির কথা চিন্তা করার দরকার নেই, আপনি আপনার মতো করে লুপ চিন্তা করবেন। আপনারা দেখেন ওরা যে লুপটা বলছে ফার্স্ট লুপ, আমি এখানে চিত্র এঁকে দেখাচ্ছি। ফার্স্ট লুপটা হচ্ছে এইটা, ব্যাটারির সাপেক্ষে চিন্তা করতে নিষেধ করতেছি বারবার করে, তাইলে কিন্তু আপনারা কারশফ বুঝবেন না। আপনারা এই একটা লুপ বদ্ধ বর্তনী, এদিকে তাকান, এটাকে একটা বদ্ধ বর্তনী হয়েছে কিনা। সেকেন্ড লুপ, দ্বিতীয়টা যেটা বলছে ব্যাটারি কে কোন দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, আমরা সেটা যখন মান বসাবো তখন জাজ দেখব। এটা একটা লুপ, বদ্ধ বর্তনী হইছে। আরেকটা যেটা বলছে এটা বলার সময় ওরা একজনকে কিন্তু অ্যাভয়েড করছে। কাকে অ্যাভয়েড করছে বলেন তো? R3। নো প্রবলেম, এটাও তো একটা লুপ হয়েছে। কিন্তু ভাই আপনি যে গত ক্লাসে বলছিলেন যে এটা ওটা স্বতন্ত্র, আর আমি শুধু লুপ বলেছি। আমি যদি বলতাম ইন্ডিভিজুয়াল লুপ কয়টা, তাহলে দুইটা, কিন্তু টোটাল লুপ যদি বলি একটা দুইটা, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে এই যে তিনটা লুপ পাইছি, আর কোনো লুপ বানানো যায় একটু দেখো তো। না না আর হয় আর যায় না, অনেকে অনেক কিছু বলছে, যেমন কেউ বলছে এসি ডিএফএ, আবার কেউ বলতেছে এ এফ ডি সি এ। ওটা তো আমাদের সাহাবী, অপোজিটটা হচ্ছে আমাদের সাহাবী। আর তাহলে এর চেয়ে কিন্তু আর লুপ বানানো পসিবল না এখানে। এবার এই লুপগুলো দেখে দেখে তোমার আবার জাংশন কি পসিবল? অবশ্যই কোথায় কোথায়? ওই যে বি তে ই তে মেইনলি ম্যাক্সিমাম হচ্ছে বি আর ই তে। সি তেও পসিবল, বাট বি আর ই তে হচ্ছে সবার কানেকশন আছে। আমরা কেসিএল এ মেইনলি আমাদের বেটার হয় হচ্ছে সবার কানেকশন যেখানে আছে সেখান থেকে নেওয়াটা, ঠিক আছে। বাট এটা নিলে যে এটা জাংশন হবে না এমন না, এটাও জাংশন, বাট কার্যকর হইতে হবে। দুই নাম্বার তাইলে আমাদের কেসিএল এর জন্য কে কে আছে সুমাইয়া? অনেকেই আছে, বাট আমরা স্পেশাল ভাবে নিব কাকে কাকে, অঙ্ক করার সময় বি কে নিব আর কাকে ই। তাও আবার দুইজনকে না, বি অর ই, যে কোনো একটা নিলেই আমাদের অঙ্ক হবে। ওইটা আবার আইসিটি দিও না। আচ্ছা, এখন আসো এই লুপটাতে কে তোরে এরকম কে ইয়া করে আমার একটু বুঝাতে ভাই পারবে? অনেকে বলছে কি এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R3। সবাই একটু খেয়াল করেন, লুপটা কিন্তু অলরেডি বলে ফেলছেন আপনারা। A থেকে B, A থেকে B, B থেকে E, E থেকে F, আবার A। তাহলে লুপটা এইভাবে উঠতেছে, রাইট? জি স্যার। সুমাইয়া, তাহলে এই লুপ অনুযায়ী এখন আমার বলেন তো ইকুয়েশনগুলো কি কি হবে? হাসিব বলো। স্যার ইয়া কেসিএল নাকি? তুমি করতেছো লুপের, লুপ কি কেসিএল? কেবিএল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সরি। স্যার I1 R1 সবাই দেখো তো ঠিক বলে কিনা, I1 R1 কি পজিটিভ হবে না নেগেটিভ? পজিটিভ। যুক্তি কি? স্যার একই দিকে। লুপ যেদিকে কারেন্টের ফ্লোটাও সেদিকে। ওকে ফাইন, তারপর স্যার স্যার I2 R2 I2 কই পাইলা? মানে সেম একই বলছি। I3 R3 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস। কেন? কারণ লুপের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন নিচে যারা যারা তাকায় আছেন, পরে কিন্তু কোশ্চেনগুলো আর বুঝাবো না। ভাই আবার সবাই উপরে এখানে দেখেন, তাহলে I3 আর R3 এটা সেম। ওকে, I3 R3 প্লাস দিছে, আর কোনো রোধ কিন্তু নাই। তাহলে এবার ব্যাটারির পার্ট চলে আসছে। ব্যাটারি প্লাস। কেন? স্যার এখন ব্যাটারি দিক। ব্যাটারির যে দিক আমার লুপের দিক সেম দিকে, তাহলে এটা হচ্ছে ই। পারফেক্ট। আচ্ছা, এবার আসো এটা বলো আমাদের জুয়েল। জুয়েল, এটা হচ্ছে তোমার R2, এটা হচ্ছে তোমার R4, এটা হচ্ছে তোমার R3। ওকে,
কারেন্ট তো R3 তে এদিক থেকে এসে এদিকে ফ্লো হচ্ছে, রাইট? এদিক থেকে এদিকে যাচ্ছে, রাইট? এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে উঠতেছে উঠতেছে যাচ্ছে। এটা হলো নরমালি সার্কিটের কারেন্ট ফ্লোটা আমরা বানায় নিচ্ছি বা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু লুপ ধরছো কিভাবে? লুপ ধরছি ভাই ওই উল্টে বি সি ডি ই, তার মানে কি লুপ ধরছো এইভাবে, রাইট? নো ভয়েস ওকে ফাইন। তাহলে অ্যাকর্ডিং টু লুপ বলো, লুপটা বলো। এদিক থেকে শুরু করো। এখানে কারেন্ট আর হলো মাইনাস আই তাই না, ও বলবে। হ্যাঁ বলো, ভাই আরেকটা ফোন আছে রিসিভ করো, বলো। এটা পাম না তার মানে আই আর আর টু হলো মাইনাস I2 R2 মাইনাস। মাইনাস। কেন ভাই মাইনাস কেন? কারণ ওই যে লুপের বিপরীত আছে কারেন্ট আসতেছে উপরের দিকে, হ্যাঁ। লুপের আসতেছে নিচের দিকে। ওকে, তারপর হলো আই টু আর হলো আর ফোর I4 R4 ওই তো একই কি হবে? এটাও মাইনাস মাইনাস, লুপের বিপরীতে। তারপরে আর থ্রি আই থ্রি এটাও মাইনাস মাইনাস। ওকে, I3 আর R3 থ্রি মাইনাস তারপরে আর কি আছে ব্যাটারি। ব্যাটারিও মাইনাস ব্যাটারিও মাইনাস। তোমরা কি সবাই বুঝছো? পারফেক্ট, গুড। লাস্ট ওয়ান, তাসনিম। দাঁড়াও, তোমার নামটা করে নি। এটা এ, এটা সি, এটা ডি, এটা এফ। এটা হচ্ছে কে R1, এটা কে R2, এটা কে R4, এটা E2, এটা E1। জি আপু বলেন, শুরু করেন। কোত্থেকে শুরু করেন? এখান থেকে। আপনার লুপ কি এ থেকে সি তে গেছেন, তার মানে আপনার লুপ হচ্ছে এই 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 এই। সবাই চুপ, বলো। পজিটিভ না নেগেটিভ? আপনার ব্যাটারি এটা না, নরমালি কারেন্টের ফ্লো কিন্তু বাবু আসতেছে এখান থেকে এই দিকে যাচ্ছে, রাইট? ওকে বল। তাহলে আমাদের R1 এর ফ্লো হচ্ছে এদিকে, লুপের ফ্লো এদিকে, তাই তো? তাহলে কি বলতেছো? I1 R1 পজিটিভ, পারফেক্ট। তারপর I2 আর এটা কি হবে? I2 কিন্তু তুমি দেখে নাও ফ্লো কোন দিকে হবে। এই আইসা এই, আইকা দেন কেন এটা পরীক্ষা হলে আগা থাকবে না তো? পারতেছে না, হেল্প করবেন না। মাইনাস I2 R2, I4 ও এদিকে, মাইনাস I4 R4। শেষ, আর কোনো রোধ নাই। এবার ব্যাটারি সেকশন চলে আসছে। যাও ব্যাটারির দিকে। ব্যাটারি এটা উপরের দিকে উঠাচ্ছে। U1 মাইনাস না প্লাস? প্লাস থেকে বের হবে, তাই না? তাহলে ডিরেকশন কি একই দিকে না? তাহলে এটা প্লাস আর E2 মাইনাস। ওকে ঠিক আছে। ওকে, এবার KCL। সুমাইয়া, বি বিন্দুতে KCL হবে, তাই তো? ঢুকতেছে কে? ঢুকতেছে সুমাইয়া এই দিক থেকে ঢুকতেছে I1, বের হয়ে যাচ্ছে I3 আর প্রবেশ করতেছে I2, রাইট? তার মানে কি I1 I1 প্লাস I2 I2 প্লাস মাইনাস I3 ইজ ইকুয়াল টু কি হবে? 0। ওকে, সেম একই এর জন্য প্রবেশ করতেছে কে? I3, বের হয়ে যাচ্ছে কে? I1 এই সাইডেরটা, আর এই সাইডে কে? I2, কিন্তু আমরা এটা I4 বলছি। অ্যাকচুয়ালি কিন্তু শ্রেণীতে ওরা কিন্তু একই কারেন্ট হবে, মানে I4 আর I2 আমাদের সেম, আমরা নামকরণ করছি হয়তো ডিফারেন্ট, তার মানে এই জিনিসটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এবার আমি যে সার্কিটটা দিব এটা কারো মিস হওয়ার কথা না, কারো মিস হওয়ার কথা না। আচ্ছা তাহলে এই রানের ছুটি দিয়ে নাও যে প্রশ্নটা করেন, ভাইয়া ওই তোমার ছুটি লাগলে চলে যেতে পারো, ইউ আর ওয়েলকাম, তুমি যেতে পারো যার যার ইচ্ছা। হ্যাঁ, R4 আর R2 দিক একটু আবার বলেন। R4 আর R2 দিকটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে দেখবা না, এখান থেকে দেখবা। নরমালি কি এই ব্যাটারির জন্য তার সার্কিটটাকে এইভাবে কমপ্লিট করবে, কারণ ওর তো নেগেটিভ কিছু আসতে হবে। আর এই ব্যাটারির জন্য তার সার্কিটটা এইভাবে কমপ্লিট হবে, কারণ প্লাস থেকে বের হয়ে সে মাইনাসের দিকে যাবে। তাহলে এই কারেন্টটার অ্যাকচুয়াল দিকটা কি এই দিকেই হবে। এখন স্যার আপনাদের অঙ্ক করাইলে আপনাদের আমি আরো অনেক কিছু শিখাবো। অনেক সময় দেখা যায় যে আপনার অ্যানসারটা নেগেটিভ আসছে, আই এর মান কি আসছে? Negative। এই কথাটা আপনাকে মিন করবে আপনি যেদিকে
কারেন্ট যাচ্ছে ধরে নিছেন, অ্যাকচুয়ালি সেই দিকে যাচ্ছে না, কারেন্ট কোন দিকে যাচ্ছে তার বিপরীতে। এখন কি আপনারা অঙ্ক কেটে আবার নতুন করে করবেন? না, আপনারা লিখে দিবেন যে আমার কারেন্ট ফ্লো যেদিকে যাচ্ছে বা সার্কিট তার বিপরীতে ধরা হয়েছে, জাস্ট এই কথাটাই এনাফ, আর কিছু লাগবে না। ওকে, আর কিছু বলতে চাই? স্যার KCL এর মানে I1 plus I2 plus minus I3 স্যার এখানে I2 টা I2 টা I2 কোন জায়গা থেকে এই যে I2 টা এই যে দিক থেকে আসতেছে না, I2 হ্যাঁ, বুঝতে পারছেন? I2 টাই আসছে। এখন আমি জাস্ট একটা কথা বলছি যে এখানে কিন্তু ওরা দুজন শ্রেণীতে, I4 যেটা বলছে, I4 আর I2 কিন্তু একই কারেন্ট, সমান কারেন্ট, কারণ শ্রেণী না, শ্রেণীতে সবসময় সমান কারেন্ট যায় না, কিন্তু নামকরণ করছি ডিফারেন্ট আর কি। তো আপনারা I4 বা I2 যে কোনো একটা লিখলেই হবে। ওকে, আচ্ছা, তো দেই এখন সার্কিটটা। হ্যাঁ, সাহস করো, সবাই পারছে, সবাই, সত্য কথা, বিশেষ না হলে এখন প্রমাণ আছে, একটা ছেলে জিজ্ঞেস করে নিতে পারো। কেডা তুর্য? দূর ওর কথা বিশ্বাস করি না। তুমি তো এক আমাদের ঢাকা কলেজের শোয়েবও পারছে। ও তো পারবই। কারণ সে ঢাকা ভাই পারছে, ঠিক আছে, কোন কলেজের আপনারা কেউ জিজ্ঞেস? আরে এটা তাহলে নির্দিষ্ট করে দিল সোয়া অনেকে থাকতে পারে না। না, আমি একটাই। আমাদের দুনিয়া কলেজের জুয়েলও পারছে আজকে। এসান আদনান তো পারবই। কলেজ ও সরি, বুয়েট কলেজের এসান আদনানও পারছে। ও নজরুল তো বুয়েট কলেজে না? আজকে গার্ডেন আমাকে বলতেছিল, পজ করো। তোমার নাম তো সাইমুল আলম। ইয়েস, Professor. নোটিস করতে পেরেছি। যে কিনা ফুল খেলার ভিতরে পয়সা থাকে। আমাদের তো দাম রেটে আমাদের কি করা তো কি আছে? এই ভিডিও স্টার্ট করো। আচ্ছা, এটাকে নাম দেই R1, এটাকে নাম দেই R2, এটাকে নাম দেই R3, এটাকে নাম দেই R4, এটাকে নাম দেই R5। আর তোমাদেরকে আমি সবসময় বলি যে কোনো একটা সাইড থেকে নামকরণ শুরু করবা। ধরো এখান থেকে শুরু করলে আমি হেল্প করতেছি, এটা তোমাদের পার্ট, এটা কিন্তু আমার পার্ট না। A, তারপর এটাকে B, তারপর এটাকে C, তারপর এটাকে D, তারপর এটাকে E, তারপর এটাকে F। ফার্স্ট অফ অল এখানে টোটাল কয়টা লুপ আছে সেটাও তোমরা সেট করবা। লুপগুলোর নাম কিভাবে তোমরা লুপ ধরবা সেটা তোমাদের ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই। আমার কাজ হচ্ছে সঠিকভাবে তোমরা চিহ্নগুলো বসাইতে পারলে। তো ট্রাই করো তো সবাই। কারশফের যতগুলো ইকুয়েশন সম্ভব ইকুয়েশনগুলো লেখো। কারশফের ইকুয়েশনগুলো লেখো। কেজিএল তিনটা। এই হাসিব বল কয়টা? তিনটা। তুমি বলো কয়টা হবে? তিনটা। তুমি বলো। শিওর তো? কনফিডেন্ট? এই রিয়াজুল বল। তিনটা। তুমি কনফিডেন্ট আছো? অন্ধের মতো বিশ্বাস তুমি কয়টা? ও তিনটা। আচ্ছা ঠিক আছে, বাইরে কি স্টাইল। এই ছেলে, এই তুমি বলো। তিনটা তো হবে, খবর আছে। তিনটাই। আচ্ছা ঠিক আছে, আমারও কেন জানি মনে হইতেছে তিনটাই। ভাই চাপে ওকে, ফার্স্ট এরটা বলো হাসিব, প্রথমটা বলো কি হবে? আচ্ছা, সিডি স্টার্ট কর মদ্রিক। আমাদের সবাই ভোট আমাকেই এ ওকে, এখান থেকে শুরু করলে কি তোরা না থাক, বল। এ এফ ই বি এ এফ আর আপনি সাদিকে কি? বলো। আচ্ছা দা এ বি ই এফ এ এ বি ই এফ এ, এটা একটা লুপ। ওকে ঠিক আছে, লুপটা হইছে। দ্বিতীয় লুপ বলো। বি সি ডি ই বি সি ডি ই বি, আমি করে দিচ্ছি না, আমি লুপ জেনে নিচ্ছি। তিন নাম্বার কি? এ সি ডি ই এফ এ। এফ সি ডি এফ এ, দ্বিতীয় লুপ। এবার লুপগুলোর ইকুয়েশনগুলো লেখো। আবার কোন জায়গাটা? এটা আবার কি? R5 দুটো দিয়েছে। ও R5 দুইটা দিছি, দুঃখিত। এটা R1, এটা R2, এটা R3, তাই নাকি? এটা R4, এটা R5। বারোটা থোর মেলার মাছ খারাপ হয়েছে। তাহলে এটা আমাদের এই জিনিসটা। তোমরা কিন্তু লিখতে থাকো, আমি জাস্ট এখানে এঁকে রাখি। হেল্প লাগলে বলবেন। থ্যাংক ইউ। চলো ওইটার পর সেটা ও সরি, বলছিলাম হেল্প লাগলে বলবেন। সারাদিন পড়াচ্ছি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। অল্প বয়সে দেখবেন চুল পড়ে গেছে আপনার। চুল বয়সী কম রইছে হয়েছে, কি? এই বয়সী কম হয়েছে। এখনো যেহেতু চুল আছে, বাকি জীবনও থাকবো। ও 50। উচিত বয়সে বিয়ে করলে আমার মধ্যে একটা স্বাভাবিক থাকতো।
সামনে দেখ এই যে আমার একটা অবস্থা ঘটাইলেন ভিডিও চলতেছে আমি as far I know ওই জায়গায় আরেকটা রোদ আপনি মিস করছেন স্যার আপনি আরেক ভাই এস করে তাই তো বাংলা কি ভাই স্যার আর ফোন দেন সে যতটা জানে বা যতটা বুঝে তার চেয়ে বেশি প্রকাশ করে। না ততটা ইকুয়েশন গুলো কি লেখা হয়েছে স্বাভাবিক ও ইকুয়েশন লেখা নেই তোমার তো লুপ সেট করলাম আমি তোমাদেরটাই তো লিখছি যা সবাই ঠিক এই আছে। পর্যন্ত তোমরা ক্লিয়ার শেষ এবার পরের পার্ট লেখো কে ফোন দিতেছে শেষ আচ্ছা ফোন কাটলে ভিডিও কেটে যায় স্যার মোবাইল নষ্ট ভাই আপনার রবি কোম্পানিতে ফোন দিছি রবি কোম্পানি আমাকে কেন ফোন দিছে তাহলে মনে করেন অন্য কোনো কোম্পানি দিছি আচ্ছা একটা ইকুয়েশন কি লেখো নাই এতক্ষণে আচ্ছা প্রথমটা বলো প্রথমটা আমাদের লুপ বলতেছে এটা এ এটা ডি সরি এটা এ এটা বি এটা ই এটা এফ এ তাহলে এ বি ই এফ এ তার মানে লুপটাকে তোমরা সেট করছো হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে আসতেছে রাইট তো বলো লুপ অনুযায়ী তোমরা বলো এটা হচ্ছে আমাদের R3 তাহলে আমরা যদি এই দিক থেকে যাই ফার্স্টে R3 কে পাচ্ছি R3 এর কারেন্টটা আর ক্লকওয়াইজ একটু যদি চিন্তা করো R3 এর কারেন্টটা নেগেটিভের দিকে তো যাবে কারেন্ট তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে তাহলে R3 এর কারেন্ট যেদিকে যাচ্ছে আমার লুপও কি সেদিকে যাবে সেদিকে তাহলে I3 R3 পজিটিভ তারপরে R2 এর ব্যাপারটা কি সেম দিক পজিটিভ ওকে তাহলে I2 R2 পজিটিভ আরেকটা রোধ এখনো আছে সেটা কি এটা সমস্যা আছে এটা এদিকে যাচ্ছে কিন্তু আমার লুপ তার বিপরীত দিকে তাহলে কি দিব মাইনাস I1 R1 ইজ ইকুয়াল টু কয়টা ব্যাটারি আছে দুইটা একটা E1 আরেকটা E2 আচ্ছা E1 এর ব্যাটারি থেকে কারেন্ট বের হচ্ছে এইদিকে এসিতে কি এরকম কোনো সিস্টেম আছে হতে পারে এই যাও চালু করো আচ্ছা দেখো E1 থেকে কারেন্টের ফ্লো এর দিক হচ্ছে এইদিকে আর আমাদের লুপের ফ্লো এর দিক কোন দিকে বিপরীত দিকে তাহলে আমাদের E1 কি মাইনাস পরে লিখতাম ইনটা আর E2 প্লাস সমস্যা কি বুঝা গেছে এই এটা সবাই চুপ থাকবি খালি মুয়াজ্জিন বলবে আর কেউ কোনো কথা বলতে পারবে না আচ্ছা শুধু মুয়াজ্জিন এই আশ্চর্য স্যার রেখে গেল কেন ওকে এবার এখানে একটু দেখো বি মুয়াজ্জিন লুপটা ধরছো বি থেকে সি বি সি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ডি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই ঠিক আছে ঠিক আছে বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই আচ্ছা। ই থেকে বি মাইনাস আর মানে তোমার লুপটা হচ্ছে এই প্রক্রিয়ায় কাজ করতেছে ঠিক আছে বলি আচ্ছা তো তুমি বলো ইকুয়েশনটা বলো মাইনাস I4 R4 মাইনাস I4 R4 কারণ ওর ডিরেকশন হচ্ছে এইদিকে আর তোমার এটা ডিরেকশন হচ্ছে উপরের দিকে তাহলে মাইনাস I4 R4 পারফেক্ট তারপর তারপর আচ্ছা আর মানে I5 R5 প্লাস প্লাস হবে পজিটিভ না I5 R5 এইদিকে এদিকে মাইনাস হইব ওই যে আরেকটা ব্যাটারি তৈরি করতে হবে। মাইনাসের দিকে আসবে না কারেন্ট হ্যাঁ হ্যাঁ তোমার লুপটা এদিকে ধরছো ঠিক আছে তাহলে কি মাইনাস I5 R5 R5 তারপর তারপর আরো রয়েছে I2 R I2 R2 হচ্ছে এইদিকে ডিরেকশন তাই না আর তোমার এটা এদিকে তাহলে এটাও কি মাইনাস I2 R2
ঠিক আছে আরেকটা আছে। আর 3 ডিরেকশন এইদিকে কারণ নেগেটিভের দিকে যাবে Negative। তাহলে কি সেম এটা সব কটা কি মাইনাস i3 r3 এবার ব্যাটারি দুটার দিকে আসো হ্যাঁ ব্যাটারি এটার ডিরেকশন এইদিকে তোমার ডিরেকশন ওইদিকে তাহলে কি e3 কি মাইনাস রাইট জি স্যার কারণ এটা তো e3 এটা পজিটিভ এটাও আর এটার ডিরেকশন যেদিকে তোমার ডিরেকশন বিপরীত দিকে এটাও মাইনাস মাইনাস তাহলে মাইনাস e2 ওকে আশা করি বাকিটা এটা তোমরা পারবা এটা নজরুল বলতে চাইছি Stop করো। ওটা তো আমি স্টপ করো আশা করি এটা পারবা ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে ম্যাথ করবো এগুলো